আগের দিনে ট্রাভেল ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছি ডে 1-এ আমরা হোমস্টেতে পৌঁছে গেছি আর গিয়েই চা খাচ্ছিলাম আর তারপরে প্ল্যান করছিলাম ঝর্ণায় ঘুরতে যাব। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ঝর্ণায় ঘুরতে যাওয়া থেকে একদম রাত অবধি আমরা কেমন দিনটা কাটালাম। হ্যালো গাইস, আমি মৌসুমী, নতুন আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। প্রথমে হোমস্টের সামনে গিয়েই আমরা সবাই অবাক হয়ে গেলাম আর আমি ক্যামেরা অন করতেই সবাই ঝাঁপিয়ে পড়লাম আমার ক্যামেরার মধ্যে। তোমাদেরকে আমি দেখাবো আমার হোমস্টেটা কেমন দেখতে আর হোমস্টের আশপাশটা কেমন। সত্যি কথা বলতে জায়গাটা এতটাই আমার ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে যে আমি চোখ বন্ধ করলে জায়গার প্রত্যেকটা অলিগলি আমি ইমাজিন করতে পারি। যাই হোক, আমরা হোমস্টেতে গিয়েই আগে রেডি হয়ে নিলাম আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যেই রুমে থাকছিলাম সেই রুমে না এরকম লাইট ব্লিঙ্ক করে, তাই আমরা একটু ভুতুরে অ্যাডভেঞ্চার ফিল করার জন্য ওখানে বসে বসে মেরে ঢোল না শুন এই গানটা গাইছিলাম আর সেই মুহূর্তে আমি ভিডিওটা করেছিলাম। যাই হোক, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে। ঝর্ণায় স্নান করতে তো সবাই সুন্দর সুন্দর ড্রেস পরেছে, বাট দুর্ভাগ্যবশত আমি ঝর্ণায় স্নান করতে পারবো না, আমাকে ডক্টর বারণ করেছে। সেই কারণে আমি নর্মালি একটা ড্রেস পরে নিয়েছিলাম। অ্যান্ড এই যে শার্টটা, এটা যদি কেউ লিঙ্ক চাও প্লিজ আমি লিঙ্ক দিতে পারবো না, কজ এটা আমার নয়, এটা কেয়ার থেকে নিয়ে আমি এটা পরেছিলাম। আদারওয়াইজ এই যে সম্পূর্ণ রাস্তাটা তুমি দেখছো আমি দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছি, এটা জাস্ট শুরুর দিকে ছিল। তারপরে অবস্থা লিটারেলি আমাদের খারাপ হয়ে যায়। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমরা ট্রেক করে ঝর্ণার কাছে যাই, বাট আসল যে মেন বড় ঝর্ণা সেখানে আমরা যেতে পারিনি, কারণ বৃষ্টির জন্য এতটা পরিমাণে চারিদিকে অবস্থা খারাপ হয়ে গেছিলো, ধস নেমে যে আমরা রিস্ক পাইনি। পরে লাস্টে আমরা একটা এরকম ছোট ঝর্ণা দেখে সেখানে গিয়ে স্নান করি। আর তোমরা দেখলে ঝর্ণায় কত সুন্দর সুন্দর ড্রেস পরে ওই মাটি গোলা জলেই ওরা স্নান করেছে। ওদেরকে দেখে আমি অ্যাটলিস্ট মজা পেয়েছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজেছিলাম। আর আমরা হোমস্টেতে এসেই আমি আগে জামা কাপড়গুলো সব মিলে দিই, ছাতাগুলো রেখে দিই, আর তারপরে তোমাদেরকে দেখাই যে আমাদের হোমস্টের বাইরেটার ভেতরটা কেমন। আর এই ছিল আমাদের রুম, যেটা লক করা ছিল। হোমস্টের ভেতরের যে রুমগুলো সেই রুমগুলো মোটামুটি ঠিকই ছিল, 2-3 জনের জন্য এনাফ। আমার রুমে ছিল 2টো বেড, আমরা 3 জন থেকেছিলাম আমাদের রুমে আর দারুণ এনজয় করেছিলাম। সন্ধ্যাবেলায় আমরা ফ্রেশ হয়েই চলে যাই মেন যে একটা রুম ছিল গেস্ট রুমের মতো, ওখানে সকলে বসতে পারতাম, হল রুম বলতে পারো। ওখানে গিয়ে আমরা আগুনে হাত পোয়াচ্ছিলাম আর তার সাথে গরম গরম দার্জিলিং টি আর ঠান্ডা মরশুম, আলাদাই এক্সপিরিয়েন্স ছিল গাইস। তার সাথে ওই হোমস্টেরই কিছু কিছু লোক ছিল যারা খুব সুন্দর গান গেয়ে গিয়ে আমাদের সন্ধ্যাবেলাটা একদম জমিয়ে দিয়েছিল। তারপরে এক ফাঁকে আমি একটুখানি ব্যালকানিতে আসি আর ব্যালকানিতে এসেই এত সুন্দর একটা নাজারা দেখতে পাই। রাতের অন্ধকারে ওই ছোট্ট ছোট্ট জনকের মতো আলো জ্বলছিল, সেগুলো কিন্তু এক একটা গ্রাম। তারপরে রাতে আমরা ডিনার করে দিনটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।